নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। আজ আমি আপনাদের লোটে মাছের ফ্রাই বা লোটে মাছের পকোড়া বানিয়ে দেখাবো। খুবই টেস্টি এবং খুবই মুখরোচক বলতে পারেন। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো চলুন ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে থাকুন। আমি এই লোটে মাছের ফ্রাই কিভাবে বানাই একদম সহজ পদ্ধতিতে, আপনারা একবার দেখলেই এটা পেরে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। লোটে মাছের ফ্রাই বা পকোড়া বানানোর জন্য এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি। আর এবার এই মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে তারপর আপনাদের সামনে দেখাচ্ছি। তো মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম মতো লোটে মাছ আছে। আর যে মশলাগুলো নিয়েছি সেগুলো এবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা, মানে পেকে গেছে অনেকটাই, তো একটু পাকা ধরনেরই লঙ্কা নিয়েছি পরিমাণ মতো। আর এখানে নিয়েছি জিরে 1 চামচ মতো, আর এখানে রসুন কয়েকটা, আর এখানে আদা কুচি নিয়েছি, আর এখানে ধনেপাতা কুচি। তো আমি ধনেপাতা কুচিটা বাদ দিয়ে বাকি যে মশলাটা নিয়েছি সেটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো আপনারা চাইলে মিক্সার জারেও এটা পেস্ট করে নিতে পারেন। আমি এখানে শিলনোড়াতেই বাটছি, কারণ শিলনোড়ার বাটা মশলার স্বাদ কিন্তু একটু বেশি হয়। তো আমি শিলনোড়াতেই ভালো করে বেটে নিচ্ছি। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমার ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি এই লোটে মাছের ওপরে মশলাটা দিয়ে দিচ্ছি। আমি সব মশলা দেব না, একটু রেখে দেব। আর এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সবগুলো মিশ্রণ আমি একসাথে ভালো করে লোটে মাছের সাথে মাখিয়ে নেব। তো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখানো হয়ে গেলে আমি 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। লোটে মাছের ফ্রাই বা পকোড়া বানানোর জন্য যে ব্যাটারটা লাগবে সেটা এবার আমি তৈরি করে নেব। তার জন্য এখানে একটা পাত্রে 4 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিলে খুব সুন্দর মুচমুচে হবে, তাই এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি বেশি মাত্রায়। আর দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ মতো। আর এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম তার কিছুটা আমি রেখে দিয়েছিলাম এই ব্যাটারে দেওয়ার জন্য। এবার এই ব্যাটারে মশলাটা দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু পকোড়াটা একদমই ভালো হবে না। এরপর আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো এভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এরপর ভেজে নেওয়ার পালা। তো চলুন, এবার এর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। তো ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। আর এরপরে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দিয়ে দিয়েছি। আর এরপর লোটে মাছগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে আমি এবার গরম তেলে একে একে দিয়ে দেব। এভাবে আপনারা যদি ফ্রাই করেন তো দেখবেন খুব অল্প তেলেই হয়ে যায়। খুব বেশি একটা তেল কিন্তু লাগে না এই লোটে মাছের ফ্রাই বা লোটে মাছের পকোড়া করতে। তো আমি এবার একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দুদিকটাই ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে। তো আমি এখানে ভেজে তুলে নিয়েছি। আর এভাবেই প্রত্যেকটা মাছই আমি পকোড়া বানিয়ে নেব। তো আমার সবগুলো লোটে মাছের ফ্রাই বা পকোড়া একদম রেডি। আমি এখানে নামিয়ে নিয়েছি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।